ধনবাড়ীতে বাস কোচ মিনিবাস মালিক সমিতি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও পৌর বিএনপির সভাপতি এস.এম.এ সুবহান জোরপূর্বক পরিবহন খাত নিয়ন্ত্রণে নিয়ে মালিক সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। এছাড়া ২২ জন মালিকের যৌথ মালিকানাধীন বিনিময় পরিবহন এর ৩টি বাস নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ারও অভিযোগ করেছেন মালিকরা। বাস মালিক শামসুল আলম ও লিটন মিয়া অভিযোগ করেন, বাসের আয় ব্যয়ের হিসাব না দিয়ে ভয়ভীতি ও হামলার মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। একটা কমিটি ছিল, তারা 18 মাস চালাইছে, আমাদের কোনো হিসাব দেয় না। তারপর মন্ত্রীর সাথে যোগাযোগ করার পরে ধনবাড়ির লোকাল যারা আছে বিএনপির, তারা আমাদেরকে একটা পরিচালনা কমিটি করে দেয় সুপারিশ কর্মে। আমরা সেই থেকে পরিচালনা করে আসতেছি। গত 2 মাসে আমরা প্রায় 8 লক্ষ টাকার উপরে ইনকাম করি। এখন আমাদেরকে আবার সরাই দিয়া তারা নিজেরাই গতকাল একটা কমিটি করছে 4 বিশিষ্ট, এবং আমাদের গাড়িগুলো তারা তাদের আয়ত্তে নিয়ে গেছে। 3টা বিনিময় গাড়ি 22 জনের নামে লিমিটেড করা আছে। তারা ওই গাড়িগুলা এখন থেকে নাকি তারা ইনকাম নেবে, কিন্তু ইনকাম তো আমাদের নেওয়ার কথা। আমরা আমরা দাওয়াতপত্র একটা ডেট ফিক্স করছি, অর্থাৎ 2 তারিখ না 3 তারিখ আগের দিন টাঙ্গাইল অনুলিপি দিয়ে আসছি। এটা তারা অবগত, তারা বলল ঠিক আছে, আমাদের তো বর্তমানে কমিটি নাই, নির্বাচনের এনে বন্ধ রয়েছে, আমরা বসে তর্ক করে দেবো, তখন উপস্থিত পরিচালনা করতে তোমরা চালাও। তাহলে চিঠিজন দিতে যাই, তখন আমরা এস.এম. সুবহান সাহেবের পৌর মেয়রে তার সভাপতি তার দিলাম, আজিজ প্রিন্সিপাল আমাদের মামা, সেই সভাপতি সহ দিলাম। ওই মুহূর্তে দিয়া যখন আমরা যাই, তখন আমারে একবারে অটকভাবে হামলা করলো, সাথে আমার মালিক সদস্য লিটন। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান জানান, মালিকদের বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়েছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ওনারা ওইটারই মনে করতেছে ওনারা কমিটির কর্মকর্তা হয়ে গেছে। আসলে ওনারা কর্মকর্তা হন নাই। তো ওনাদের আমরা যখন ডাকি, ওনারা আমাদের কাছে আসেন না, এমনি সহযোগিতা চান, কিন্তু ডাকলে আসেন না। মন্ত্রী মহোদয়ের কাছেও যান, কিন্তু ওনারা যে ডাকলে আসে না, তাহলে আমরা মিটাই কিভাবে? এই কারণে আমরা এখানে যারা ধনবাড়ির, আমরা এই বিভিন্ন বিষয় দেখি। আমরা এই বিনিময় একসময় বন্ধ ছিল, বিনিময় বন্ধ করে দিয়েছিল মধুপুরে। তখন মধুপুরে আমরা কিন্তু গেছি, আমরা গিয়ে বিনিময় সার্ভিসটাকে চালু করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় মালিক ও শ্রমিকরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।